কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারো থেকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহাপরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। স্যার কারো বলেন না, স্যার কারো, সবাই পরীক্ষার্থী, সবাই কি? তা আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এইতে 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 কইতে কইতে পরীক্ষার টাইম নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে। কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে, বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্ত করেছে। আর যে খালি হাতা জমা দিই, খালি খাতা জমা দিলে মাইরা জানা নাই। আর যদি কোনো রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রু জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলো জগৎ আসছে, কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি
আমরা এখন আছি? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা ভিন্নতা ভিন্নতা, সত্য কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন। বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালও আপনি, 25 সালও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, চেহারা পুড়ে গেল আপনি, পেট পুড়ে গেল আপনি, বরফ হয়ে গেল আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। আমি প্রথমে কি হইলাম বদ্দা, ইসলাম জাননতুন বেশি বুঝন দরকার। আরা বুঝি বেল্লা টাইম নদী, আরা শুধু অন্য দোষ তোয়াই দি। এটা কেন করে কি বললান হয়, শুধু তোয়া দে হই ফানলার, হই ফানলার, হই। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا নবীর প্রেমিক ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা
যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায় দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু লে দেখামে না দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজদি আয় রে সাগরে